কেমন আছো একটু বলবে? ভালো আছি। বলবো যে আজকে তো তোমার ওয়ার্ডে যারা পিছিয়ে পড়া মানুষ, শারীরিক প্রতিবন্ধী, তাদেরকে তো সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। হ্যাঁ, সার্টিফিকেট মানে ডাক্তার দেখবেন, ডাক্তার দেখে ওনারাই বলবেন কি দেওয়া যেতে পারে না পারে, ওইটাই দেওয়া। বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ এখানে আজকে এসছে, তো কি বলবে তাদের উদ্দেশ্যে? আমি তো চাইবই যে সবাই আসুক, দেখুক আমি কি কাজ করছি না করছি। এর জন্য প্রত্যেকটা মানুষ আমার এটা সাড়া দিয়েছে। পৌরমাতা হওয়ার পর থেকে তুমি আর অবশ্যই ট্যাবলাদাকেও বলবো যে সবসময় মানুষের পাশে থাকো। তার আজকে আবার একটা জ্বলন্ত প্রমাণ, কারণ পুরো ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডবাসীদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম। এই চিন্তা ভাবনাটা কোথা থেকে? আমরা তো এটা প্রত্যেক বছরই করছি, আমরা প্রত্যেক বছর করছি, এটা থার্ড টাইম, যাতে আমরা এই পিছিয়ে পড়া মানুষরা যাতে সবার সঙ্গে চলতে পারে, মিলিয়ে মিশিয়ে। যারা সুস্থ আছে, ওনারা তো একটু অসুস্থ, সুস্থ মানুষের সাথে যাতে সমান তারে চলতে পারে, তার জন্যই আমরা এটা ব্যবস্থা করছি। আমি বলবো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যাদের জন্য আমরা এটা করছি তারা সবাই সার্টিফিকেটটা পাক, আর যা যা দেওয়ার দরকার আছে, হুইল চেয়ার যা দেওয়ার দরকার আছে, সেগুলো যেন সবাইকে আমরা দিতে পারি, এটাই আমরা চাই। এরকম একটা উদ্যোগ প্রত্যেক বছর না, আপনি এই বছরও নিয়েছেন, সর্বপ্রথমে কেমন লাগে এত মানুষের সমাগম? মানুষের কাজ করতে তো ভালোই লাগে, তার জন্যই তো মমতা ব্যানার্জির দলের নাম লিখিয়েছি। আচ্ছা, আজকে আর কি কি দেওয়া হচ্ছে যদি আপনি বলেন? আজকে কিছু দেওয়া হবে না, আজকে আমাদের সরকারি ডাক্তাররা এসে কার কি প্রয়োজন সেই ইনস্ট্রুমেন্ট সেটা তারা প্রেসক্রাইব করবে, তারপরে সেই অনুযায়ী আমরা মাল বা সেই জিনিসটা ইনস্ট্রুমেন্টটা সংগ্রহ করব, করে তারপর তাদের ডেকে আবার একদিন আমরা হয় তাদের বাড়ি পৌঁছে দেবো বা আবার তাদের ডেকে আমরা দেবো। কাঁচরাপাড়া, কাকিনাড়া, ব্যারাকপুর, টিটাগড়, হালিশহর, শ্রীভূমি, সব সর্বত্র, উত্তর দমদম, বিরাটি, বিশরপাড়া। আর হচ্ছে আজকে কতজন মানুষ আজকে দেখানো হবে এবং কতজন টার্গেট ছিল আপনাদের? না, আমাদের টার্গেট কিছু নেই, যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণই ডাক্তারবাবুরা দেখবে। আপাতত কতজন হয়েছে? কতজন হয়েছে তোদের ওখানে? তো ওদের ওখানে এখনো পর্যন্ত 100 পেশেন্ট দেখেছে। এবং এত মানুষ এখন বলছে যে তাদের সুবিধা হবে সার্টিফিকেটটা পাওয়ার পর, এবং তাদের একটা আলাদা আশা নিয়ে এসছে, এবং সেখানে আপনি কি বলবেন? না, আশা তো থাকবে, কারণ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পেলে তাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা মানবিক ভাতা আছে মাসে 1000 টাকা, সেটা তারা ভবিষ্যতে পাবে। তারপর কেউ যদি চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি কোথায় অ্যাপ্লাই করে, সেই হ্যান্ডিক্যাপ কোটা চাকরির কোটায় থাকে, তারা চাকরি করার পরেও প্রমোশনের ক্ষেত্রে স্পেশাল ইনক্রিমেন্ট থাকে হ্যান্ডিক্যাপে। তারপরেও যদি ঘুরতে যায়, বেরু করতে যায়, সে সাথে হেল্পিং হ্যান্ড একজন লোককে সাথে নিয়ে বিনা পয়সায় ট্রেনে বাসে ভ্রমণ করতে হবে। কিছু মানুষ এসে বলেছে যে অনেক জায়গায় ঘুরেছে কিন্তু কখনো হয়নি, আজকে এই আশাটা নিয়ে এখানে এসেছে 9 নম্বর ওয়ার্ডে, তাদেরকে কি বলবেন? অনেক জায়গায় ঘুরেছে কিন্তু সার্টিফিকেট পায়নি। সেটা তারা বলবে, তখন আমি বলবো, তারাই বলবে উত্তর। আমাদের মন্ত্রী ব্রাত্য বসু বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই নির্দেশ, যেন তেন প্রকারে যেভাবে হোক মানুষের কাজ করতে হবে। এখন মাধ্যমিক পরীক্ষায় মাইক বাজানো যাবে না, সেই কারণে আমরা এই প্রতিবন্ধী স্বাস্থ্য কেন্দ্রটা করেছি। আবার খুব শিগগিরই আমরা এর আগে প্রত্যেক বছরই করি, বিনা পয়সায় চোখ দেখানো, চোখের অপারেশন করা এবং চশমা দেওয়া, এইসব কাজ নিয়ে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা পৌঁছে দিই। কি বার্তা থাকবে সাধারণ মানুষের কাছে বার্তা এইটাই যে মমতা ব্যানার্জি বা তার সরকার বা যে সরকারের মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, দমদমের বিধায়ক, তিনি সরকারের প্রতিনিধি হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা সেবামূলক কাজে যেন মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারি, দুয়ারে সরকারের মতো করি।